Adobe Illustrator আমার এখানে দেখতে পাচ্ছেন সকল টুলস গুলো মিসিং, অর্থাৎ এই উপরে যে এটাকে মেনু বার বলে কিনা আমার শিওর খেয়াল নাই, উপরে যে অপশনটা সেটাও মিসিং, তারপরে লেফট সাইডে যে টুলস গুলো আছে সেটাও মিসিং, রাইট সাইডের টুলস গুলো সবগুলোই আমার এখানে মিসিং আছে। তো এগুলো আনার জন্য আমরা এখান থেকে উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করার পরে এখান থেকে ডাইরেক্ট আমরা কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করার সাথে সাথে এই যে উপরে মেনু বারের যে অপশনটা সেটা চলে আসছে। তারপরে আবার উইন্ডোতে ক্লিক করব। উইন্ডোতে ক্লিক করার পরে এখান থেকে আমরা টুলবারে মাউস পয়েন্টারটা রেখে ডাইরেক্ট সরাসরি আমরা অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার সাথে সাথে এই আমাদের এই অপশনগুলো চলে আসছে, টুলসগুলো চলে আসছে। তারপরে মূলত এগুলো হচ্ছে টুলস। এখান থেকে আপনার যতগুলো টুলসের প্রয়োজন সবগুলো টুলস আপনি এখান থেকে আনবেন। আমি এখান থেকে প্রপার্টিসটা আনলাম, এই যে আমার প্রপার্টিস এসে গেছে। তারপরে এখান থেকে যদি আমার সিম্বলেরটা প্রয়োজন হয়, এই যে আমার এখান থেকে সিম্বলের অপশন চলে আসছে। তারপরে এখান থেকে লেয়ারের অপশনগুলো চলে আসছে, উইন্ডোজ। আচ্ছা, এখান থেকে ধরেন আমার গ্রেডিয়েন্টের প্রয়োজন, এখান থেকে গ্রেডিয়েন্টের অপশনগুলো চলে আসছে। মূলত এইভাবেই এই ফাইলগুলো টুলগুলো এখানে আনতে হয়। এখান থেকে যেটা চলে যাবে, এখান থেকে দেখেন আমার 1 2 3 4 এখানে আমার 4টা টুলস সামনে আনা আছে। এখান থেকে যদি আমরা 4টা টিক মার্ক উঠাই দিই তাহলে আমরা সবগুলো টুল সামনে থেকে চলে যাব। মূলত হচ্ছে এই উইন্ডোর মাধ্যমে যতগুলো টুল আছে সেই টুলগুলো এখান থেকে আপনি আনবেন। এখন আমরা ধরেন কালার থিমের প্রয়োজন, এখানে ক্লিক করলাম, কালার থিমের অপশনটা চলে আসলো। আবার এখানে ক্লোজ করলাম, কালার থিমের অপশনটা চলে গেল। গ্রেডিয়েন্টের দরকার, আমার সিম্বলটা দরকার নাই, চলে গেল। গ্রেডিয়েন্টটা আমি এখান থেকে নিচে রেখে দিলাম। এই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর টুলস আনতে হয়। অ্যাডোবি ফটোশপে সে একইভাবেই টুলস আনা যায় আর কি। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ।